ভাইরা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদ ব্যক্তিকে হাজির করবেন তার হিসাব কিতাবের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যারা দান সদকা করে, কতগুলো খেয়াল করবেন, যারা দান সদকা করে আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবে হিসাব কিতাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে হাজির করবেন যারা দুনিয়াতে বিভিন্ন মুসিবত, বিভিন্ন পেরেশানিতে ছিল, তাদেরকে ওইভাবে তাদের হিসাব কিতাবের জন্য। সবচাইতে মজার বিষয় হলো তাদের জন্য মিজানের পাল্লা কায়েম করা হবে না। সকলের জন্য মিজানের পাল্লা কায়েম করা হবে। এই তিন শ্রেণীর লোকদের জন্য মিজানের পাল্লা কায়েম করা হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই তিন শ্রেণীর লোক হওয়ার মতো যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রথমত হইল শহীদ ব্যক্তির কথা বলেছেন, যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায় তাদের কোনো মিজানের পাল্লা কায়েম করা হবে না। আর যারা আল্লাহ পাকের রাস্তায় দান সদকা করে এদের জন্য মিজানের পাল্লা কায়েম করা হবে না। আর দুনিয়াতে অগণিত মুসিবত, বিপদ আপদ আছে কি নাই? এই বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করেছে, আল্লাহ পাকের উপর ভরসা করেছে, তাদের জন্য এই মিজানের পাল্লা কায়েম করা হবে না। অথচ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রহমত, আল্লাহ পাকে তাদের জন্য এত সওয়াব রহমত বর্ষণ করতে থাকবেন। আর এ দেখে দুনিয়াতে যারা শান্তিতে বসবাস করেছে, যারা দুনিয়াতে সুখ শান্তি আরাম আয়েশে ছিল, তারা এই রহমত দেখে, এই সওয়াব দেখে তারা আশ্চর্য হয়ে যাবে, আকাঙ্ক্ষা করবে, আবেগের কথা বলবে, আয় দুনিয়াতে যদি আমাদের চামড়া যদি আগুনের কেচি দ্বারা অথবা কেচি দ্বারা কাচি দ্বারা কাটা হইত, তবে আমরা ইহার উপর ধৈর্য ধারণ করতাম। কিন্তু ভাইয়া, পরকালে গিয়ে বান্দা যত আফসোস করবে কোনো কাজে আসবে না। এই জন্য দুনিয়াতে আমরা আছি, চোখ দুটো যতদিন থাকবে জীবিত, ততদিন আপনার আমার আফসোস করবেন এবং ওই কাজগুলি করবেন। দুনিয়াতে কাজ করে যাবেন, পরকালে যেন আফসোসের আকাঙ্ক্ষা করতে না হয়। কথাটা কি বলছেন শেষ সময়, যে এই তিন শ্রেণীর লোকদের জন্য কি করা হবে না? মিজানের পাল্লা কায়েম করা হবে না। এবং তাদের এই অবস্থা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং সওয়াব এত পর্যাপ্ত পরিমাণে রহমত বর্ষণ করতেছে। এ দেখে দুনিয়াতে যারা আরাম আয়েশ খুব শান্তিতে আছে, শান্তিতে যারা ছিল, তারা বলবে, হায়, দুনিয়াতে যদি আমাদের এই চামড়াগুলি কাচি দ্বারা কাটা হতো, তবে আমরা উহার উপর সবর করতাম, সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। যদি করতাম, আজকে আমরা এই সওয়াবের অধিকারী হতাম। সুবহানাল্লাহ। এখন আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা এই যে তিন ব্যক্তির কথা বলেছেন, এই তিন ব্যক্তির অন্তর্ভুক্ত যেন আমরা হতে ছিলেন না। তিন ব্যক্তি কারা? এক নম্বরে কি? শহীদ ব্যক্তি। দুই নম্বরে কি? দান সদকা যারা করে, আল্লাহর রাস্তায় দান করে, এদের মিজানের পাল্লা কায়েম হবে না। তিন নম্বরে যারা বিভিন্ন বাধা মুসিবত বিপদ আপদে কি থাকে, জর্জরিত থাকে, তাদের জন্য মিজানের পাল্লা কায়েম হবে না। এই তিন ব্যক্তির অন্তর্ভুক্ত যেন আমরা সকলে হতে পারি। চিল্লায়ে বলুন আমিন। সুন্দরকে হাদিস আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার মতো, আমল করার মতো তৌফিক দান করেন।